حبيبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য। আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং সকল ভাই বোনের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে মৌলানা সাহেব। তো প্রিয় দর্শকবৃন্দ শ্রোতামণ্ডলী, আসুন আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম একটি ফিডব্যাক প্লে করি, অডিও মেসেজ প্লে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। সমস্ত তারিফ আল্লাহ, তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং পাঞ্জাতন পাক, 12 ইমাম পাক, 14 মাসুমিনের শুকরিয়া আদায় করি। চ্যানেল উইন ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি 2000 এপিসোড পুরো হয়েছে, তাই আমি ইমরান ভাইয়ের শুকরিয়া আদায় করি। জ্ঞানী আলিমে দ্বীন শেখ সাবির রেজা ভাই এবং রওশন আলী ভাই সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সম্বোধন জানাই ও সমস্ত দর্শককে আমার সালাম ও অভিনন্দন জানাই। গত 7 বছর ধরে আমি এই চ্যানেলটি দেখছি। এর থেকে যে আমি উপকৃত হয়েছি মৌলানা সাহেব, আমি আপনাকে হয়তো ভাষায় বলে বোঝাতে পারবো না। তাই আপনার অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আপনি এত সুন্দর করে আমাদেরকে আল্লাহর সম্বন্ধে জানিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে এবং আমরা কেন আল্লাহর অমান্য করি এবং আমরা যাব কোথায়। এই সমস্ত ব্যাপারে আপনি সমস্ত জানিয়েছেন। নবীর ব্যাপারে জানিয়েছেন, একটা একটা নবীর ব্যাপারে আপনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন। নবীদের ব্যাপারে আমরা এত অবগত ছিলাম না, বিশেষ করে আমি এত অবগত ছিলাম না, তাই নবীদের ব্যাপারে এত অবগত হতে পারলাম আপনার জন্যই। আহলে বাইতের সম্বন্ধে তো আমার কিছু জানাই ছিল না, শুধু পাঞ্জাতন পাককে জানতাম, কিন্তু আহলে বাইত যে পুরো 12 ইমাম 14 মাসুমিন সমস্ত মিলে এগুলো আমার জানা ছিল না। তাই এগুলো সম্বন্ধে আপনি খুব সুন্দর করে আমাকে বলেছেন। আমাদেরকে মহরম করতাম ছোট থেকেই, মহরমের ব্যাপারে জানতাম যে মহরম, কিন্তু কারবালা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান ছিল না। তাই কারবালার সম্বন্ধে আপনি যে সমস্ত মহরমের সময় মজলিস পাক করে বলছেন এবং আমরা সেগুলো শুনে এত সুন্দর লাগে যে আমরা সত্যি এগুলো কিছুই আমাদের জানা ছিল না। তাই আল্লাহ আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো, এসবগুলো বলার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। আপনার কাছে যা শিখেছি হয়তো যতই আপনার শুকরিয়া আদা করা যায় কম হবে ভাইজান। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে থাকুন, আর এইভাবেই আমাদেরকে হেদায়েত করতে থাকুন। আল্লাহ আপনার সমস্ত বালা মুসিবত পেরেশানিকে দূরে রাখুক। আমার দর্শক বিন্দুদের আমি সালাম জানাই। এইভাবেই আমরা আমাদের এই চ্যানেলটিকে যেন আমরা সকলে মিলে সহযোগিতা করে চালিয়ে যেতে পারি। যতদিন এই দুনিয়া, ততদিন যেন আমার চ্যানেল ওয়েন থাকে। 12 ইমাম পাক, 14 মাসুমিন পাঞ্জাতন পাকের ওসিলায় আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য। যুগের ইমামের জন্য দোয়া করি, ওনার জুহুর যেন তাড়াতাড়ি হয়, তাহলে আমাদের দুনিয়া আরো আদল ও ইনসাফে ভরে যাবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর ফিডব্যাকের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রওশন ভাই, জি, আমার ফাতেমা বোন বর্ধমান থেকে, উনি আমাদের নিয়মিত দর্শক। জি জি, আর বহুদিন ধরে আমাদেরকে ফলো করছেন, যেমন আপনিও শুনেছেন বা আমার দর্শক মেয়েরা আপনারাও শুনেছেন। উনি একটা একটা জিনিস খুব সুন্দর করে ফলো করছেন, নিজে শিখছেন, জানছেন, আবার এগুলো অন্যদেরকেও বলছেন। আর ওনার একটা প্রভাবও আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যতটুকু আমি পার্সোনালভাবে জেনেছি, ওনার পরিবারের মানে ওনার ভাইয়েরা বা আত্মীয় স্বজনরা অনেকরাই কিন্তু আমাদের অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন, সুন্দরভাবে সেটাকে পালনও করছেন। আলহামদুলিল্লাহ। হয়তো আগে এই সমস্ত হকিকত থেকে যখন ওনারা অবগত ছিলেন না বা জানতেন না, একটি বিশেষ
সম্প্রদায়ের সঙ্গে বা তরিকাতের সঙ্গে চলতেন, কিন্তু এখন ওনারা পরিপূর্ণভাবে আহলে বাইতের তরিকাকে ফলো করছেন, ওইভাবে নামাজ পড়ছেন, ওইভাবে রোজা রাখছেন, ওইভাবে সমস্ত দিনের কাজ করছেন। এনার বড় ভাই জিয়ারত করে এসেছেন কিছুদিন আগে গিয়ে। তো আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর তৌফিক। আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায় তো তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, মনকে বড় করে দেয়, আর সঠিক জিনিস জানার তৌফিক দান করে। যেমন আপনি পেয়েছেন বা আপনার পরিবারের কিছু লোকেরা পেয়েছে। আশা করি এইভাবে আমাদের অনুষ্ঠান থেকে অন্যরাও লাভবান হবে। আল্লাহ যদি কারো হেদায়েত করতে চায় তো তারাও সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করবে এবং এই নেক কাজে আমাদের সহযোগিতা করবে। কোরআন বলছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে, ভালো কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি এইভাবে আমার প্রিয় বোনের মতো আপনারাও কমেন্টস করে আমাদের সহযোগিতা করবেন বা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আকা ও রওশন ভাইজান, আমি সকলের প্রতি সালাম ও দরুদ পাঠ করলাম। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের প্রথম নারী খাদিজাতুল কুবরা সালামুন আলাইহা, দ্বিতীয় নারী খাতুনাত ফাতিমাতুজ জোহরা সালামুন আলাইহা, তৃতীয় এবং শেষ নারী বিবি জৈনব সালামুন আলাইহা প্রশংসিত আমরা জানি। ইনাদের জন্য ইসলাম টিকে আছে। যদি তাই হয় তাহলে এখন বর্তমানে ঘরে ঘরে জালসা মাহফিল যে আমল বের করে বেড়াচ্ছেন, তাদের মধ্যে খালি নাম শোনা যায় যে কাঠুরিয়ার মেয়ে, উনি নাকি জান্নাতে সর্বপ্রথম পদার্পণ করবেন এবং তিনি নাকি প্রথমে জান্নাতে যাবেন, কিন্তু বাস্তবে তো সেটা নয়। কিন্তু কেন এই ইনারা কি জানেন না, না জেনেও না জানার ভান করেন? আমি বুঝতে পারি না যে কেন এত প্রশংসিত স্থানে তাকে যাদেরকে ঠাঁই দেখায় যে কাঠুরির মেয়ে জান্নাতবাসী। পৃথিবীতে বহুত মৌলানা, তাদের মুখেই এই প্রশংসা শোনা যায়, অথচ খাতুনে জান্নাত সালামুন আলাইহা যে এত মজেজা, এত প্রশংসিত, ওনার নাম কখনো একবারও উচ্চারণ করেন না এরা কি আদৌ কি জানেন না, না জেনে এরা বলতে চাই না? সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে নিয়মিতভাবে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। যারা যাদের অনুযায়ী তাদেরকেই ফলো করবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, এগুলো কাদের কথা বা কাদের বিশ্বাস জানেন? যারা কাঠুরিয়ার বংশধারী বা আমিরে শামের মান্যওয়ালা। মনে রাখবেন, নাসিবিদের বিশ্বাস, যারা আহলে বাইতকে মানে, পঞ্চদের পাককে মানে, তাদের আকীদা এটা না। মনে রাখবেন, ঠিক, এগুলো নাসিবিদের কথা, যারা আহলে বাইতের চরম শত্রু। এবারে আমি নবীর অথেন্টিক হাদিস প্রমাণ সহ বলছি, সূত্র সমেত বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউয়াল মান তাদখুলুল জান্নাহ ওয়া হিয়া ইবনাতি আল ফাতেমা। সর্বপ্রথম যে নারী জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমার কন্যা ফাতেমা। একথা কে বলছেন? প্রিয় নবী। ফাতেমা সাইয়্যিদাতুল নিসাইল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারনী হবেন। তো আগে কে যাবে একবার ভেবে দেখুন। তারপরে হাদিস আগে কি বলছে, হাদিস এখানে শেষ হয়নি, সূত্রও বলে দিচ্ছি। ওয়া তাদখুলু শিয়াতুহা বিশফাতিহা, সর্বপ্রথম জানাবে ফাতেমা যারা জান্নাতে যাবেন, তারপরে ওনার শিয়ারা ওনার শেফাআতে জান্নাতে যাবে। নবীর হাদিস। এবারে সূত্র শুনুন। দালাইলুল ইমামা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 52, কাশফুল আলী লেসালে ইবনে আব্দুল ওয়াহাব বিন আরান্দানুস। এই সমস্ত বই যার নাম নিচ্ছি আহলে সুন্নাত ভাইদের বই। এক একটা বই হয়তো আমাদের শিয়াদের বই হতে পারে, তবে অধিকাংশ বই সব আহলে সুন্নাত ভাইদের বই, যার মধ্যে এই হাদিস লেখা আছে, এই রওয়ায়াত আছে যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন উনি হচ্ছেন জানাবে ফাতেমাতুজ জাহরা। মনে রাখবেন, আর ওনার শেফাআতের কারণে ওনার শিয়ারা জান্নাতে প্রবেশ করবে। ফাতেমাতুজ জাহরা বাহজাতু কালবিল মুস্তাফা, পৃষ্ঠা নম্বর 9। জান্নাতুল আসম আলী সৈয়দ মির্জানি, পৃষ্ঠা নম্বর 148। মুলতাকাল বাহরাইন লিল আল্লামা মারান্দি, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 14। ফরায়েদুস সিমতাইন, আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর
4 এবং 68, ফারাদুস সিমতাইন খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 5 এবং 66, আল বিহার খণ্ড নম্বর 43 পৃষ্ঠা নম্বর 19, আল মানাকিব ইবনে শাহর আশব খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 33, সফিনাতুল বিহার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 663, আওয়ালিমুল উলুম ওয়াল মাআরিফ খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 10, আল আওয়ালিম খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 30, বাহরুল মাআরিফ খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 428, বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 42 পৃষ্ঠা নম্বর 105, বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 43 পৃষ্ঠা নম্বর 13 এবং 14, ফারাইদুস সিমতাইন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 15 এবং 36, বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 16 এবং 10 এবং 16, পৃষ্ঠা নম্বর 10 এবং 16, কিফায়াতুত তালিব 17 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 311, দালাইলুল ইমামা খণ্ড নম্বর 18 পৃষ্ঠা নম্বর 228, নুরুল আফসার লিশিবলঞ্জি। এ সমস্ত সব কিন্তু আহলে সুন্নাত ভাইদের বইয়ের নাম নিলাম। পৃষ্ঠা নম্বর 52-তে এই হাদিস লেখা আছে, যেখানে বলা হচ্ছে আউয়াল মান তাদখুলুল জান্নাহ ওয়াহিয়া ইবনাতি ফাতেমা, সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন উনি হচ্ছেন নবী নন্দনী জনাবে ফাতেমাত জাহরা সালামুল্লাহ আলাইহা। এর বিরুদ্ধে যারা বলবে, যার কথা বলবে, তার মানে তারা চরম মিথ্যাবাদী, ঝুটা। আর কোরআনে মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানাত করেছেন, ওয়া লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমার প্রিয় আপামনি, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েস মেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নেসা বলছি। মাসালা জিন্দিগিতে একটি প্রশ্ন রাখছি ভাইজান। জিলজা সূরা আল ওয়ালাদ ইয়াতে ওই দুটো সূরা ফরজ নামাজ যদি পড়ি, তা জিলজাটা আগে পড়বো দিয়ে ওই ওয়ালাদ ইয়াতে ওইটা পড়বো, না এইটা আগে পড়বো ওইটা পেছে পড়বো, একটু বলবেন। আর ফালাক নাস কি ফরজ নামাজে পড়া যাবে? আর আলাম তারা আর লেইলাফের সূরা, ওই সূরা দুটো কি ফরজ নামাজে পড়তে পারবো? দুটো নামাজ সূরাই কি একসঙ্গে পড়ে এক রিকাত নামাজ হবে, না দুটো একটি একটি করে পড়ে তারপরে এক রিকাত করে নামাজ হবে, রুকু সিজদা করব? একটু বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখছি। আমার রোশানিল ভাই, আমার সাবির ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছেই শিখছি, শিখে তারপরে সবই তো করছি। আল্লাহর রহমত অনেক কিছু শিখতে পারলাম, শিখতে পেরেছি। আপনাদের বাল বাচ্চা ফ্যামিলিকে ভালো রাখুক। রোশনালি ভাই, আমার যদি ভুল হয় একটু আমার তুলে ধরে সাবির ভাইকে বলবেন। আমার যদি বলতে কোনো ভুল হয় আমাকে মাফ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যেভাবে সূরা পাঠ করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে অথেন্টিক রওয়ায়াত হিসাবে কোরআনে পরস্পর যেভাবে সূরা সাজানো হয়েছে বা অবতীর্ণ হয়েছে, নামাজও ওইভাবে পড়তে বলা হয়েছে। আগের সূরাটা আগে পড়তে বলা হয়েছে, পরের সূরাটা পরে পড়তে বলা হয়েছে, এভাবেই শরীয়তে উল্লেখ হয়েছে। আর বিশেষ কিছু সূরা আছে যেগুলো একসঙ্গে পড়তে বলা হয়েছে, যেমন সূরায়ে আলম নাশরাহ এবং সূরায়ে কুরাইশ একসঙ্গে পড়তে বলা হয়েছে। বা নফল নামাজে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস একসঙ্গে পড়তে বলা হয়েছে। আমি এগুলো বিস্তারিত বহুবার আলোচনা করেছি। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এক নামাজে এক রেখাতে সূরায়ে আলহাম এবং তার সঙ্গে অন্য আর একটা সূরা পড়তে বলা হয়েছে ফরজ নামাজে একসঙ্গে কিন্তু দুটোর বেশি সূরা পড়তে বলা হয়নি কোনো রেখাতে। হ্যাঁ, নফল নামাজে যেমন তাহাজ্জুদ নামাজ আমরা পড়ি বা ওয়েতের নামাজ পড়ি, আলহাম পড়ি, তারপরে 3 বার কুল আল্লাহ আহাদ পড়ি, কুল আউযু রাব্বিল ফালাক পড়ি, কুল আউযু রাব্বিন নাস পড়ি। তো মুস্তাহাব নামাজে সূরা বৃদ্ধি পড়ার অনুমতি আছে বা পড়তে বলা হয়েছে, কিন্তু ফরজ নামাজে প্রতি রেখাতে শুধু দুটোই সূরা পড়তে বলা হয়েছে, সূরা আলহাম আর তার সঙ্গে অন্য কোনো একটা সূরা। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আশা করছি মৌলানা সাহেব এবং রওশন আলী নেশাদ সাহেব আপনারা দুজনেই ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই বলে আজকে মাসাইলে জিন্দেগিতে আমার প্রশ্ন যে সরকারি জমি অর্থাৎ ভেস্টেড ল্যান্ড কিংবা পিডব্লিউডির জায়গাতে দখল করে সেখানে ঘর বেঁধে থাকা, এটা আমাদের জন্য কতটা বৈধ কাজ? এবং তার সঙ্গে সঙ্গে আমাকে এটা জানাবেন যে সরকারি জায়গায় যদি কোনো
গাছ লাগানো থাকে এবং সেই গাছের ফল খাওয়া আমার জন্য কি বৈধ বা আমাদের জন্য কি বৈধ, এই সম্পর্কে আমাকে জানিয়ে উপকৃত করিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক মিজানুর ভাই খুব সুন্দর প্রশ্ন। সরকারি জমিনে উইদাউট টেকিং পারমিশন, ঠিক আছে, সুন্দর, ঘর বানিয়ে নিয়ে বা ঘর না বানিয়ে নিয়ে বা যে কোনো ধরনের বসবাস করা, এটা কীরকম? শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে? সঙ্গে ওনার আরেকটি প্রশ্ন যে সরকারি জমিনে যদি কোনো ফলের গাছ থাকে বা ফুলের গাছ থাকে, সেই ফল বা ফুলকে কি আমরা নিজের ব্যক্তিগত ভাবে সেটাকে কি ইউজ করতে পারবো বা গ্রহণ করতে পারবো? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান, যেমন রওশন ভাই বললেন, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এটা একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন, কিন্তু এখন আমাদের দেশে ঘরে এগুলো দেখা যাচ্ছে বা হচ্ছে। জি জি। সর্বপ্রথম প্রশ্ন ছিল যে সরকারি জায়গার উপরে ঘর বানিয়ে সেখানে বসবাস করা যাবে কিনা। তো রওশন ভাই, এটা একটি লিগ্যাল প্রসেসের মাধ্যমে হতে হবে। সরকার একটি নিয়ম তৈরি করে রেখেছে, অনেক সময় গরিবদেরকে ঘর দেয়, জায়গা দেয়, সবকিছু দেয়। তো যদি লিগ্যাল প্রসেসের মাধ্যমে হয় আর সেটা যদি অন্যের জন্য ক্ষতিকারক না হয়, মানে সরকারি জমিন যেখানে দেখলাম সেখানে ঘর বানিয়ে নিলাম, সেটাও তো হয় না রওশন ভাই। অনেক সময় অন্যের রাস্তায় অবরোধ সৃষ্টি করতে পারে। তো ওই জন্যে সরকারি সিস্টেমের মাধ্যমে যদি হয়, আর বিশেষ করে দেখুন রওশন ভাই, একটা শরীয়তের মাসলা আমি বলতে চাই, আমাদের বর্তমান সমস্ত মুজতাহিদিনরা বলেছেন তোমরা যে দেশে বসবাস করছো সেই দেশের নিয়ম কানুনের সম্মান করো, সেই দেশের নিয়ম কানুন মেনে চলো। এটা কিন্তু সমস্ত মুজতাহিদিনগণ বলেছেন। তো সুতরাং আমাদেরকে দেশের নিয়ম কানুন মেনে চলতে হবে। হ্যাঁ, এক সময় ছিল হয়তো যে যেখানে পেরেছিল কবজা করে নিয়েছিল সরকারি জমিনের উপরে, সে সময় এত ধরপাকড়ও ছিল না বা এত মানে টাইট শিডিউল ছিল না। না, কথাটা ধরপকড়ে না, কথাটা মানে কি প্রজাতন্ত্র বা গণতন্ত্র। গণতন্ত্রের আগে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রের ব্যাপারটা আলাদা ছিল, তখন যেখানে যে পারত ঘর করে। কিন্তু এখন সময়ে এখন দেখা যাচ্ছে একটা সিস্টেমের মাধ্যমে যখন সব হচ্ছে, তো আমাদেরকে সিস্টেমকে ফলো করতে হবে। সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে সেটা কিন্তু শরীয়ত বলছে বৈধ না, বা সমস্ত মুজতাহিদিনগণ বলছেন যদি তুমি এমন জায়গায় ঘর বানাচ্ছ যেটা সরকার অনুমতি দিচ্ছে না, তো ওখানে জোর করে ঘর বাঁধা মানে ওখানে তোমার নামাজ রোজা কিচ্ছু হবে না, শরীয়তের কাজ তুমি করতে পারবে না। আশা করি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওটাও কিন্তু খুব সুন্দর প্রশ্ন, যে সরকারি জায়গায় কোনো গাছ লাগানো আছে, ফলের গাছ, ফুলের গাছ, আমরা কি ওই গাছের ফল ফুল থেকে লাভবান হতে পারি বিনা পারমিশনে? কার কাছ থেকে পারমিশন নিতে যাব? তো এটা শুধু সরকারি জন্য না, এমনকি প্রাইভেট গাছও যদি রাস্তার ধারে থাকে, তো শরীয়তে ইসলামে বা নবীর শরীয়তের মধ্যে মালিকদেরকে বলা হয়েছে তোমরা অনুমতি দিয়ে রাখো, একটা কমন অনুমতি, যে যদি কোনো ক্ষুধিত ব্যক্তি ক্ষুধায় পিপাসায় মুসাফির যাচ্ছে আর সে যদি নিজের প্রয়োজন হিসেবে তোমার গাছ থেকে একটা কি দুটো ফল খেতে চায়, তো তাকে মানা করো না। এটা কিন্তু মানবতার পরিচয়। এটা প্রাইভেটের জন্য বলা হয়েছে, সরকারি তো ওখানে অনুমতির জন্য কোনো লোকের প্রয়োজন নেই বা লোক থাকেও না। তো যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি সেখানে থাকে, তার কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবহার করা যায়, অতি উত্তম। তবে যেটা শরীয়তের ভাষায় বলা হয়েছে, সরকারি জমিন রাস্তার ধারে যে সমস্ত গাছগুলো থাকে, অনেক সময় তার কোনো মালিক হয় না, ওই গাছের ফল ফুল সকলের জন্য বৈধ। যদি কোনো মানে প্রয়োজনীয় ব্যক্তি ক্ষুধায় আছে, পিপাসায় আছে, গাছের ফল বা মনে করুন ডাব পেড়ে পানি পান করতে চায়, করতে পারবে। শরীয়তে কোথাও মানা করা হয়নি। শরীয়ত বলছে কুল্লু শাইইন লাকা হালাল হাত্তা তা'লাম আন্নাহু হারাম, সমস্ত জিনিস তোমার জন্য বৈধ যতক্ষণ নিষেধ না করা হচ্ছে, মানে হারাম না করা হচ্ছে। যদি কেউ এসে বলে না এটা ব্যবহার করো না, তখন সেটাকে ছেড়ে দাও। তবে যতক্ষণ তোমাকে মানা, সরকারি জমিনের জন্য বলছি কিন্তু এটা, তবে যদি মানা করা হয়, ওখানে হয়তো গাছের গায়ে অনেক সময় লেখা থাকে রওশন ভাই, বোর্ড লেখা থাকে এই গাছটাকে আপনারা স্পর্শ করবেন না, ফল পাড়বেন না, ফুল ভাঙবেন না, তখন কিন্তু ওটা করা যাবে না। যতক্ষণ নিষিদ্ধ হবে ওটা ব্যবহার করা যাবে। আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো এই আইনটা বা এই কানুনটা জমিনে বসবাস করা নিয়ে কেন অ্যাপ্লাই করা হচ্ছে না? জমিনে বসবাস করা একটা পার্মানেন্ট ব্যাপার। ফল সামান্য সময়ের জন্য একটা কেউ নিজের শুধু প্রয়োজন মিটিয়ে চলে গেল, কিন্তু জমিন স্থায়ীভাবে হয়তো ওই জমিটা অন্য কোনো কাজে অ্যালার্ট হতে পারে, বিশেষ কাজে অ্যালার্ট হতে পারে। সেখানে গিয়ে যদি আমি কবজা করি, তো এখন তো সরকারি কানুন আপনি জানেন, পুরো শুধু তুলে দেবে না, ধরে নিয়ে যাবে, কেস হয়ে যাবে, মমিনের সম্মান আঘাত পাবে। তাই সমস্ত মুফতিগণরা বলেছেন মমিনের সম্মান হুরমতে কাবার মতো। তাই এমন কোনো কাজ করো না যাতে তোমার সম্মান আঘাত পাবে। সুতরাং গভর্নমেন্টের জমিনের উপরে বিনা পারমিশনে আপনারা ঘর বাড়ি কিছু বানাবেন না, যে কারণে আপনাকে লজ্জিত হতে হবে বা আপনার দিন বা আপনার ধর্ম লজ্জিত হবে। হয়তো কালকে বলবে মুসলমানেরা দেখো যেখানে সেখানে
ঘর তৈরি করে দিচ্ছে, ঠিক। সম্মানের সঙ্গে কাজ করো, অপমানের বা অপমানজনক কোনো কাজ করো না, জি, জি। যার কারণে তুমি বা তোমার ধর্ম বা তোমার মাযহাব জি। বা তোমার দিন বা ইসলাম বা মুসলমান বদনাম হবে, এমন কাজ করো না। Right, right, আশা করি বুঝতে পেরেছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি খায়রুন্নিসা বলছি, মাসালা জিন্দিগিতে প্রশ্ন রাখছি। ভাইজান, আমার কাছে 50,000 টাকা ছিল, আমি একজনকে ধার দিয়েছিলাম, সে আমাকে 2-2.5 বছর পর দিল টাকাটা। সে টাকা আমার কাছে আবার বছরখানেক থাকলো, সে আবার ধার নিল, দিয়ে আবার 2-2.5 বছর পর আমাকে দিল। এই 50,000 টাকা সে আমাকে দিল, আমি কোনোদিন চাইনি। আমি কাউকে পয়সা ধার দিলে আমি চাপ দিই না যে আমাকে দিয়ে দাও, তার যখন হবে সে তখন দিবে। আপনার শিক্ষায় শিখেছি, আলহামদুলিল্লাহ। ভাইজান, সেই পয়সা আমি আলু কিনেছিলাম, দিয়ে আলু আমার কিনে আমার 8,600 টাকা লস হয়ে গেল। সেই পয়সা এখন আমার হাতে এসেছে, তো সেই পয়সা কি আমাকে খুমুস করতে হবে? এইটা আমি মাসালে জিন্দিগিতে প্রশ্নটা রাখছি, আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমার দুই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। উনি জানতে চাচ্ছেন যে এই 8,600 টাকা যেটা লস হয়েছে, এখন যেগুলো বাকি যে টাকাটা বাকি আছে, যেটা অ্যামাউন্ট আছে, ওই বাকি অ্যামাউন্ট থেকে কি ওনাকে কি খুমস কি দিতে হবে? সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যে পয়সা আপনি ধার দিয়েছিলেন, আপনি ফিরে পাওয়ার পরে ওটা আপনার মিলকিয়াত, আপনি মালিক। এবারে ওই পয়সা আপনি ইনভেস্ট করেছিলেন, আলু কিনে ব্যবসা করেছিলেন, কি জমিতে পয়সা দিয়েছিলেন, যাই হোক, এখানে দেখা যাচ্ছে আপনার কিছু লস হয়েছে, কোনো অসুবিধা নেই। যে পয়সাটা আপনি ফিরে পেয়েছেন, হাতে পেয়েছেন, যদি এই পয়সায় এর আগে খুমুস না দিয়ে থাকেন, খুমুসের ডেট আসলে আপনাকে ওই পয়সা খুমুস দিতে হবে। মনে রাখবেন, আপনার কাছে যা কিছু থাকবে আপনাকে তার উপরে খুমুস দিতে হবে। তো ওই পয়সা যদি এর আগে আপনি খুমুস না বাইর করে থাকেন, তো আপনার খুমুসের একটা ডেট নির্ণয় করুন, সেই তারিখে আপনার কাছে যা কিছু ব্যালেন্স থাকবে আপনি পুরো ব্যালেন্সের উপরে খুমুস বাইর করে দেবেন, আপনার পয়সা পাক হয়ে যাবে। যদি আপনি ওই পয়সা আগে খুমুস দিয়ে থাকতেন, তো আপনার লস হয়ে গিয়েছে, কোনো খুমুস দিতে হতো না। ঠিক ঠিক। এক্সট্রা লাভ হলে তখন লাভের উপরে খুমুস দিতে হতো। কিন্তু আপনি যদি এর আগে খুমুস না দিয়ে থাকেন, আপনাকে পুরো অ্যামাউন্টের উপরে যা পয়সা আপনার কাছে আছে তার উপরে একবার খুমুস দিতে হবে। পয়েন্টটা হচ্ছে, আগা যদি উনি খুমস অলরেডি দিয়ে থাকেন তাহলে খুমস দিতে হবে না, ঠিক আছে। কিন্তু যদি উনি খুমস দিয়ে থাকেন, ওই ডেটটা জানতে হবে। Yes, ওই ওই ডেট থেকে নিয়ে আবার 1 বছর, Yes. ওই 1 বছর কমপ্লিট হওয়ার পরে তারপরেও যদি ওই অ্যামাউন্টটা সহি বা সালিম থাকে, তখন হয়তো ওনাকে খুমস দিতে হবে। না আবার রশন ভাই, শরীয়ত বলছে যে অ্যামাউন্টটা আমি খুমুস বাইর করেছি, 1 বছর যদি আমি এই অ্যামাউন্টটা ব্যবহার না করি, খরচা না করি, ওই অ্যামাউন্টটাই রাখা থাকে, তো ওর উপর আর খুমুস দিতে হবে না। আল মুখাম্মাস লাই খাম্মাস, যার একবার খুমুস দেওয়া হয়ে গেছে সে পয়সা আর খুমুস দিতে হবে না। আচ্ছা। এবারে যেটা এক্সট্রা হবে তার উপর খুমুস দিতে হবে। ওকে, ওকে, কিন্তু ওই ওকে। পয়সাটা বাবার হয়ে গেছে, খরচ হয়ে গেছে, নতুন ইনকাম হয়েছে, তো নতুন ইনকামের উপরে পুরো খুমুস দিতে হবে। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি। শেখ সাবিরিজা ভাইজান ও রসম ভাইজান, আমি একটা মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। ভাইজান, আমি ডিউটি করি এক জায়গায়, ডিউটি করে আসতে রাত্রি 10টা বেজে যায় এক একদিনকে। আপনি বলেছিলেন একটা এপিসোডে, এক ভাইজান জিজ্ঞাসা করেছিল যে দেরি করে আসার পর যে নামাজগুলো পড়বো, তো কিভাবে এইভাবে পড়বো, আপনি বলেছিলেন। কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে ভাই, তো আমি এসে তখনই তাহাজ্জুদের নামাজটাও পড়িনি। 10টা বেজে যায়, কাজা ইসার নামাজটা পড়ার পর আমি তারপরে তাহাজ্জুদের নামাজও পড়লি, কোরআন পাঠ করি, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা ওয়াকিয়াত। আমি এই 3টে সূরা প্রতিদিনই পড়ি। ও আল্লাহুল্লাযী আছে, সেটাও পড়ি। তা ভাইজান, আমার কি ভুল হচ্ছে? আমি ওই রাত্রে এসে তারপর তাহাজ্জুদের নামাজটা পড়ে নিচ্ছি সঙ্গে, তখন তাহলে আমি এটা ঠিক করছি? ভাইজান একটু প্লিজ বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন বা আপা, এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, এ বিষয়ে আমি বহুবার বিস্তারিত আলোচনা করেছি, আশা করি আপনি শুনেছেন। এশা নামাজ মিডনাইট পর্যন্ত আপনি বিনা কাজা আদার নিয়াতে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আর তাহাজ্জুদের নামাজ ভোরের আগে, সকালের আজানের আগে পড়তে বলা হচ্ছে, তার উত্তম সময়। তবে যদি আপনার মনে হয় যে আপনি ওই সময় উঠতে পারবেন না, ডিউটি থেকে আসেন, ক্লান্ত থাকেন, হয়তো ঘুম ভাঙবে না, তো আপনি শোয়ার আগে ওটা পড়ে শুতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেভাবে আপনি
আল্লাহর উপাসনা বা ইবাদত করছেন কন্টিনিউ রাখুন। আল্লাহ জীবনে সুখ শান্তি ও বরকত দান করবেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই, খানাকুল, হুগলি। মৌলানা সাহেব, সাবির ভাই, রওশন আলী ভাই, একটা প্রশ্ন পাঠাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে, কয়েকজন ওয়াজ মাহফিলে যাচ্ছে, তো আমাকেও নিয়ে যেতে চাইছে। তা আমি বলছি যে না, আমি যাবনি। কারণ এই কি আহলে বাইত পাকের কোনো মাওলানা আসেনি, ওনাদের গোলামি করা কোনো মাওলানা আসেনি, অন্য মাওলানা আমি যাবনি। বলছে না যাওয়ার কি কারণ আছে, কোরআন নিয়ে কথা বলবে চ। আমি বলি না, কোরআন নিয়ে কথা বললেই খালি হবে? কিন্তু কোরআন নিয়ে যে কথা বলবে সে তো সবাই বলে, কিন্তু আসলকে নকলকে, আর না আমি যাবনি। তো এই যে বলছে যে কোরআন নিয়ে কথা বলবে চ, তো কোরআন নিয়ে তো সবাই বলে, তো সব জায়গায় কি যাওয়া যাবে নাকি আহলে বাইত পাকের গোলামি যারা করে ঠিক সেই জায়গায় যাওয়া যাবে? তো আপনি একটু ব্যাখ্যা করে বললে খুব ভালো হয়। তো মাসালা জিন্দেগিতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারকাত। প্রিয় রমজান ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনোয়ার সাহেব, রমজান ভাই আমাদের নিয়মিত দর্শক, অনেক বছর ধরে আমাদের উভয় অনুষ্ঠান ফলো করছেন। তো প্রশ্ন হচ্ছে, এমন কোনো মেহফিল বা ওয়াজ বা মজলিস যেখানে শুধু কোরআনের বিষয়ে আলোচনা করা হয় বা কোরআনের আয়াত বা সূরা বিষয়ে আলোচনা করা হয়, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিষয়েও আলোচনা করা হয় বা অন্য সাহাবা কারামদের বিষয়েও আলোচনা করা হয়, কিন্তু সেখানে আলে মোহাম্মদ বা আহলে বাইত আলাইহিমুসসালামের কোনো চর্চা বা জিকির করা হয় না। তো শরীয়তে ইসলাম বা ফিকহে জাফরি এই বিষয়ে কি বলে? এই ধরনের ওয়াজ ও মেহফিল বা মজলিসে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করা কী রকম? সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই রমজান মল্লিক সাহেব, নবীর আহলে বায়তের থেকে যেটা বর্ণিত, লা তুলাব্বু আলা দাওয়াতিন দিদ্দুনা, এটা কিন্তু সমস্ত মাসুমিন বা আহলে বায়ত বলেছেন। জি, এমন কোনো দাওয়াতে সাড়া দিও না যেটা আমাদের বিরুদ্ধে। আহলে বায়তের বিরুদ্ধে মানে কোরআনের বিরুদ্ধে, কেননা ওই কোরআনেই আহলে বায়তের ইতাআতের হুকুম দেওয়া হয়েছে, আহলে বায়তের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে। ঠিক। হাদিস যদি বুঝতে পারেন তো এখান থেকে বুঝে নিতে হবে এমন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, বিশেষ করে মুসলমানদের বা ইসলামের নামে যে সমস্ত দাওয়াতি মিশন চালানো হচ্ছে। রশন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মতের ইহুদিরা আমার নামে আমার দিনকে নষ্ট করবে। আর এখন এটাই আমরা দেখছি। ঠিক ঠিক। যদি আহলে বায়াতের তরিকাকে তারা ফলো না করে, কেননা নবীর নিজের উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে গেছেন। আমি বহু সূত্র দিয়ে, বহুবার হাজারো সূত্র দিয়ে, আহলে সুন্নাত ভাইদের বই থেকে সূত্র দিয়ে বলেছে, আপনারা এখন সার্চ করে দেখুন। নবী বলেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। কিয়ামত পর্যন্ত নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বাইত। এই দুটি জিনিস যারা ধরে থাকবে তারাই শিক্ষিত থাকবে, জ্ঞানী হবে, সঠিক পথের প্রতীক হয়ে চলবে। আর যারা এর মধ্যে কোনো একটা ছেড়ে দেবে, কোরআন ছাড়ুক আর আহলে বাইত ছাড়ুক, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং এমন লোকদের কথা শোনা মানে নিজেকে মিসগাইড করা। এরা মিসগাইড করছে, পথভ্রষ্ট করছে, কোরআন থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলছে, মিথ্যা জালি হাদিসের মাধ্যমে কোরআনের আয়াতকে তারা ভুল প্রমাণ করছে। তাহলে আপনি কি করে যাবেন? এরা যদি কোরআনের আয়াতের উপরে আমল করতো, আমার প্রিয় রমজান মল্লিক ভাই, আপনিও শুনেছেন, আমার দর্শকবৃন্দরা শুনেছেন, আমাদের উসুলে দিন, পুরে দিন, উসুলে দিন মানে আমাদের ইমান, বিশ্বাস, আকিদা, তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, আমি সব কোরআন থেকে প্রমাণ করেছি। ওইভাবে আমাদের পুরো দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, জিহাদ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা। তাওয়াল্লা মানে আহলে বাইতের ভালোবাসা, আর তাবাররা মানে আহলে বাইতের দুশমন থেকে বিরত থাকাকে ঘৃণা করে। এগুলো সব আমি কোরআন থেকে প্রমাণ করেছি। এবারে যদি কেউ কোরআন থেকে এগুলো সরিয়ে দেয়, এর বিরুদ্ধে কথা বলে, আপনি তার কথা শুনবেন, আপনার দ্বীন ঈমান ঠিক থাকবে। এবার আপনার ভেবে দেখুন, তো আপনি যেটা বলেছেন বা ডিসিশন নিয়েছেন, সুন্দর নিয়েছেন। এমন কোনো জলসায়, এমন কোনো সভায় যাবেন না যেখানে আহলে বায়তের বিরুদ্ধে কথা হবে বা আহলে বায়তকে ছেড়ে কথা হবে। শুধু কোরআনের কথাও যদি তারা বলে,
তার মানে তারা মিসগাইড করছে, কারণ নবী কোরআনের সঙ্গে আহলে বায়াতকে ছেড়েছেন। তো আর কি বলেছেন নবী, ওয়ালাই ইফতারাকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ, এই কোরআন এবং আহলে বায়াত এক অপর থেকে ভিন্ন হবে না, আলাদা হবে না। যেখানে কোরআন সেখানে আহলে বায়াত, যেখানে আহলে বায়াত সেখানে কোরআন। একজন কোরআনকে আহলে বায়াত থেকে আলাদা করে দিচ্ছে, আপনি তার কথা কি করে শুনবেন? আরেকটি ফেমাস হাদিস আছে না মৌলানা সাহেব, যে কোরআনে নাতিককে কোরআনে সামিতকে আলাদা কিভাবে করব? জাযাকাল্লাহ, মানে কোরআনে নাতিক মানে এই যে কাগজে লেখা, এটা হচ্ছে কোরআনে সামিত, আর আহলে বায়াত হচ্ছেন কোরআনে নাতিক, মানে ওই কোরআন ওনাদের জীবনের মাধ্যমে ব্যাখ্যা পেয়েছে। তো শিক্ষক ছাড়া তুমি কিতাবকে কি করে? জাযাকাল্লাহ, মানে আমি ওটাই বলতে চাচ্ছি যে বিনা শিক্ষকে যদি শুধু কিতাব থেকে শিক্ষা লাভ করা যেত, তাহলে এই স্কুলে মাস্টারের প্রয়োজন হতো না, কলেজে প্রফেসরের প্রয়োজন হতো না, বা ইউনিভার্সিটিতে চ্যান্সেলর বা দায়িত্বশীলদের প্রয়োজন হতো না। নবী কিতাবের সঙ্গে শিক্ষক এই জন্য ছেড়ে গেছেন যাতে উম্মাত সঠিক হেদায়েত গ্রহণ করতে পারে। সেই শিক্ষককে যারা ছেড়ে দিয়েছে তারা কি করে শিক্ষা পাবে? এবারে ভেবে দেখো, আর শিক্ষকও এমন শিক্ষক যে এই শিক্ষকের কেউ শিক্ষক নেই। জাযাকাল্লাহ, মানে ছাড়া শিক্ষক ছাড়া শিক্ষক। ঠিক বলেছেন হোসেন ভাই। মুসলমানেরা যত ইমাম বা খলিফাদেরকে মানে সবার জীবন তুলে দেখুন শিক্ষক পাবেন, অমুক শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করে শিক্ষিত হয়েছে। কিন্তু আহলে বায়াতের সম্পর্কে আপনারা বলুন, নবীর শিক্ষক কে ছিল? মাওলা আলীর শিক্ষক কে ছিল? ইমাম হাসান হোসেনের শিক্ষক কে ছিল? বিবেক কি বলে? যদি বিবেক থাকতো মানুষ ভুল পথে চলতো না। মানুষ বিবেকহীন হয়ে গেছে বলে ভুল পথে চলছে। আশা করি যতটুকু বলেছে যথেষ্ট। না, আপনি যেমন বললেন মৌলানা সাহেব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তো কেউ শিক্ষক বা গুরু বা ওনার কেউ হেড ছিল না, ঠিক আছে, সরাসরি আল্লাহ তরফ ইলমে লাদুন্নি বলে ওঠা। আর আমাদের সমস্ত ইমামরাও ইলমে লাদুন্নি নিয়ে এসেছেন, আল্লাহর তরফ থেকে, লাহুল মাহফুজ থেকে ওনারা শিখে এসেছেন। রাইট রাইট। তথাপিও মানে গুরু বলা যায়, যেমন মৌলা আলী আলাইহিস সালামের ইমামরা এক অপরের গুরু হতে পারে, মানে কিন্তু এই সিলসিলার বাইরে কেউ গুরু ছিল না। ওইটাই বলতে যাচ্ছি, গায়রে মাসুম মাসুমকে শেখাতে পারে না। রাইট রাইট। যেটা মাওলা আলী বলেছেন, আনা আব্দু মিন আবিদে মোহাম্মদ, আমি মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের মধ্যে একজন গোলাম, আমি ওনার ছাত্রের মধ্যে একজন ছাত্র, ওনার কাছ থেকে শিখি। মাওলা আলী নিজের ছেলেদেরকে শিখেছেন, ইমামে হাসান হোসেন নিজের বংশকে। আপনি যদি এই কথাটা বলে দিতেন, হয়তো অনেক দর্শকবৃন্দদের জানা নেই যে মৌলা আলী আলাইহিস সালাম বলেছিলেন যে কি পাখির মিসালটা দিয়ে যে আমাকে নবী করিম শিখিয়েছিলেন। হ্যাঁ, ও মাওলা আলী বলেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা ওইভাবে প্রদান করেছেন যেমন এক পাখি নিজের বাচ্চাকে দানা প্রদান করে। হ্যাঁ। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো লিখিত চিঠি বা টেক্সট মেসেজ পড়ার। সালামুন আলাইকুম, আমি জুলেখা খাতুন দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থেকে বলছি। আল্লাহ মৌলানা সাহেব ও রোশন আলী নাশাদ সাহেবকে সর্বপ্রকারের সুস্থতা দান করুক এবং আল্লাহর রহমতের ছায়া রাখুক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103-এর অনুবাদ জানতে চাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, এখানে এই আয়াতে বিহাবলিল্লাহ কাকে বলা হয়েছে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সূরা আলে ইমরান 103 বিহাবলিল্লাহ, যে বেহাবলিল্লাহ কাকে বলা হয়েছে বা এই যে আয়াত 103, এই বিষয়ে উনি অনুবাদ বা সামান্য ব্যাখ্যা জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 103 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো আর নিজেদের মধ্যে মতভেদ করো না, পার্থক্য করো না, দলাদলি করো না, বিভিন্ন ফেরকায় বন্টন হয় না। উম্মাতে মুসলিমা এই একটি আয়াতের উপরে যদি আমল করতো তো এত দলে ভুক্ত হতো না। এবারে আপনি জানতে চাইছেন এই হাবলুল্লাহ কি, যে হাবলুল্লাহকে ধরতে বলা হয়েছে। তো এই বিষয়ে তাফসিরে সাফি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, হাবলুল্লাহ মানে কোরআন এবং আহলুল বাইত। রোশন ভাই, এটা কিন্তু খুব বুদ্ধির কথা, বিবেকের কথা। আপনিও দেখেছেন, চাষ করতে দেখেছেন, চাষিরা যখন দড়ি তৈরি করে, হাবল মানে কি দড়ি, তো একটা সুতোকে দড়ি বলে দড়ি তৈরি করতে গেলে কমসে কম সুতোর দুটি ভাগ হতে হবে, দুটি ভাগ জড়িয়ে তারপর একটা দড়ি তৈরি হয়। আমি কি বলছি, ইমামরা কি বলেছেন, এটা বিবেকধারীদের জন্য, যাদের বিবেক নেই, বিবেকহীন তারা এগুলো বুঝবে না। একটা সুতোকে কিন্তু দড়ি বলে না, দড়ি মানে কি কমসে কম দুটো পার্ট মিলিয়ে একটা দড়ি তৈরি হয়। তাই কোরআন এবং আহলে বাইতকে উভয়কে মিলে হাবলুল্লাহ বলা হয়েছে, আল্লাহর রশ্মি। তাই নবী বলেছেন, আমার পরে যদি তোমরা হেদায়েত পেতে চাও, হেদায়েতের উপরে থাকতে চাও, তো কিয়ামত পর্যন্ত তোমাদেরকে এই হাবলুল্লাহ ধরে থাকতে হবে, অর্থাৎ কোরআন এবং আহলে বায়াতের দামান ধরে থাকতে হবে। তো হাবলুল্লাহ অর্থাৎ কোরআন এবং আহলে বায়াত উভয় মিলে হাবলুল্লাহ। যদি কেউ শুধু কোরআনকেও হাবলুল্লাহ মনে করে, তো ওই কোরআনের মধ্যে আহলে বায়াতের অনুসারীর বা অনুগমনের হুকুম দেওয়া হয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম,
ঠিক। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর উলিল আমরের ইতাআত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলিল আমর আমার আহলুল বাইত, আহলে বাইতের ইতাআত। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মুআদ্দাতা ফিল কুরবা। এই কোরআনে হুকুম দেওয়া হয়েছে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আমার আহলে বাইতকে ভালোবাসো। তো এই কোরআনকেও যদি কেউ মানে তো তাকে আহলে বাইতকে মানতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, আহলে বাইতের অনুগামী অনুসারী হতে হবে। তাই ওই জন্যে এই আয়াতের ব্যাখ্যায় বা তাফসিরে লেখা হয়েছে কোরআন এবং আহলে বাইত মিলে হাবলুল্লাহ, যে হাবলুল্লাহকে আমাদেরকে ধরতে বলা হয়েছে বা যে হাবলুল্লাহকে ধরলে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবো। এটা জনাবে ফাতিমা জাহরা নিজে বলেছেন, কাদ জাআলাল্লাহু তাআতানা নিযামান লিল মিল্লাহ ওয়া ইমামাতানা আমানাম মিনাল ফুরকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুসরণকে অনুগমনকে মিল্লাতে মুসলিমার জন্য নিজামে হায়াত মানে জীবনযাপন করার তরিকা করেছেন, আর আমাদের ইমামতকে ঐক্যতার কারণ করেছেন। ঠিক। ওয়া ইমামাতানা আমানাম মিনাল ফুরকা, তোমরা যদি ফেরকাবন্দি থেকে, যেটা এই আয়াতে নিষেধ করা হয়েছে, বিভিন্ন ভাগে ভাগ হয় না, তো তোমরা যদি বিভিন্ন ভাগে ভাগ না হতে চাও তো আমাদের ইমামতকে গ্রহণ করো। এক ইমাম থেকে নিয়ে 12 ইমাম শেষ ইমাম পর্যন্ত কোনো মতভেদ পাবেন না 12 ইমামের মধ্যে। আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, আপনি বুঝতে পেরেছেন হাবলুল্লাহ কি, আর এই হাবলুল্লাহ মানে কার দামান বা কোন রশ্মিকে আমাদেরকে ধরতে হবে। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। আশা করি আপনারা দুই ভাই ভালো আছেন। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, প্রত্যেক নামাজের শুরু ফাতেহা পড়ে সূরা ইখলাস পড়ি, তারপরে অন্য কোনো সূরা পড়ি, আমি অন্য কোনো সূরা মিলিয়ে পড়ি না। সূরা ইখলাস না পড়লে নামাজ সম্পূর্ণ মনে হয় না। জানি না আমার নামাজে কবুল হয় কি না, আপনি জানাবেন। প্রশ্নটি রাখছি মাসাইলে জিন্দগিতে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এক বোনের অডিও মেসেজেও আমি এটা বলেছি, ফরজ নামাজে প্রতি রেখাতে আমাদেরকে 2টি সূরা পড়তে বলা হয়েছে, আলহামদা সূরা আর তারপরে কোনো একটা সূরা। তাই সে সূরা তৌহিদ পড়ুন, সূরা কদর পড়ুন বা যে কোনো সূরা পড়ুন, মনে রাখবেন ফরজ নামাজে 2টি সূরা পড়তে বলা হয়েছে, তার অধিক পড়তে মানা। হ্যাঁ, নফল নামাজে একের অধিক সূরা পড়তে পারেন কোনো এক রেখাতে। তো আপনি যেভাবে নামাজ পড়ছেন, যদি আলহামদুর পরে কুল আল্লাহ আহাদ পড়েন প্রতি নামাজে, কোনো অসুবিধা নেই। সূরা কুল আল্লাহ আহাদ পড়ার সবচেয়ে বেশি ফজিলত বর্ণনা হয়েছে, যেমন সূরা কদর পড়ারও ফজিলত বর্ণনা হয়েছে, ওইরূপ সূরায় তৌহিদ পড়ারও ফজিলত বর্ণনা হয়েছে। বরং মকরু বলা হয়েছে যে কোনো নামাজ যদি তুমি পড়ো আর সেই নামাজ যদি সূরায় তৌহিদ মানে কুল আল্লাহ আহাদ না পড়ো তো এটা মকরু। তাই সমস্ত নামাজে আমরা দ্বিতীয় রেখাতে আলহামদু সূরা পড়ার পরে সূরায় তৌহিদ পড়ি। বিশেষ যদি কোনো সূরা পড়ার হুকুম না থাকে বা আয়াত পড়ার হুকুম না থাকে, তখন আমরা দ্বিতীয় রেখাতে সূরায় আলহামদুর পরে সূরায় তৌহিদ পড়ি, তারপরে কুনুত পড়ে তারপরে রুকুতে যাই। এইভাবে আমরা নামাজ পড়ি বা আহলে বাইতের তালিমাত বা শিক্ষার মধ্যে এভাবেই উল্লেখ হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আরেকটি টেক্সট মেসেজ পড়ি। মাসাইলে জিন্দগি বাংলা, কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা উভয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা জানি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ অনেক বড় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে নামাজে আয়াত পড়তে হয়। এখন বিজ্ঞানের যুগ, শুনেছি হার্প টেকনোলজির মাধ্যমেও কৃত্রিম উপায়ে ভূমিকম্প ঘটানো যায়। বিভিন্ন দেশে এরকম ঘটনার কথা শোনা যায়। এখন প্রশ্ন হলো, এরকম কৃত্রিম উপায়ে ভূমিকম্প ঘটনা হলেও কি নামাজে আয়াত ওয়াজিব হবে কি? অনুগ্রহপূর্বক জানাবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেদি ভাই, দোয়া স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, শরিয়াতে ইসলামে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানে যেটা লেখা হয়েছে, প্রাকৃতিক মানে ন্যাচারাল ক্যালামিটিস হলে তখন ওখানে নামাজে আয়াত পড়তে বলা হয়েছে। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ভূমিকম্প ইত্যাদি যদি এটা ন্যাচারাল হয় আর তার থেকে মানুষ ভয়ভীত হয়, প্রভাবিত হয়, তখন নামাজে আয়াত পড়তে বলা হয়েছে। কিন্তু কোনো জায়গায় দেখা যায় রশন ভাই, অনেক অনেক সময় মনে করুন অ্যাটম বম তৈরি হয় আর দেশে সেটাকে টেস্ট করা হয়, তো যখন ওটাকে ব্লাস্ট করা হয় সেই এলাকায় পুরো ভূমিকম্পের মতো একটা কাঁপন হয়। তো এটা কিন্তু ন্যাচারাল না, তো এর জন্য নামাজে আয়াত পড়তে বলা হয়নি। নামাজে আয়াত কখন পড়তে হবে? যখন ন্যাচারাল কোনো জিনিস হবে, এমন দুর্ঘটনা যার থেকে মানুষ ভয়ভীত হয়, বজ্রপাত, ঘূর্ণিঝড়,
ভূমিকম্প ইত্যাদি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোন সূরা পড়তে হবে এবং প্রশ্ন, হাদিসে কিসা পাঠের ফজিলত কি, এই সম্পর্কে জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে যেটা উল্লেখ হয়েছে, তোমরা কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কালামের যত তেলাওয়াত করবে তোমাদের স্মৃতিস্মরণ বা স্মরণশক্তি তত বৃদ্ধি পাবে। তো কোরআন পড়ুন। আপনি বা আপনার পরিবারের যে কেউ নিজের স্মৃতিশক্তি বা স্মরণশক্তিকে বৃদ্ধি করতে চায়, সে কোরআন তেলাওয়াত করবে। তাছাড়া বিশেষ একটি আয়াত, মানে সূরা তাহা আয়াত নম্বর 25, 26, 27, 28, এই 4টে আয়াত বেশি পড়তে বলা হয়েছে। জনাবে মুসা নবী পড়তেন। এটা পড়লে স্মৃতির শক্তি বা স্মরণশক্তি এত বেড়ে যাবে যে লোক জাদুঘর মনে করবে যে এত সুন্দর করে কি করে এর সমস্ত জিনিস মনে থাকে। কালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। তাছাড়া স্মৃতিশক্তি বা স্মরণশক্তি বৃদ্ধির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে একটি দুয়ার তালিম দিয়েছিলেন কোরআনের আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল রাব্বি জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস সালিহিন। কুল রাব্বি জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস সালিহিন। সবসময় এটা তেলাওয়াত করুন, প্রতি নামাজের পরে পড়ুন, অটোমেটিক স্মরণশক্তি বেড়ে যাবে বা স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এবার আপনার প্রশ্ন ছিল হাদিস কিসার ফজিলাত কি। আপনি হাদিস কিসার ফজিলাত বিষয়ে জানতে চাচ্ছেন। তো আমার প্রিয় বোন, আমাদেরকে নবী ও নবীর আহলে বায়াত বলেছেন সমস্ত শুভ কাজের আগে এই দোয়ার তেলাওয়াত করতে বা এই হাদিসের তেলাওয়াত করতে। এর কি ফজিলত বা কি বরকত স্বয়ং নবী নিজে বলেছেন। যখন এই পঞ্জতনে পাক আহলে বায়াত চাদরের নিচে জমা হয়েছিলেন, তো মাওলা আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন। কালা আলিউন লিআবি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মা লাজুলুসনা হাযা তাহতাল কিসা মিনাল ফাদলি ইনদাল্লাহ। মাওলা আলী আলাইহিস সালাম নবীর কাছে জিজ্ঞাসা করছেন, আয় আল্লাহ নবী, এই যে আমরা চাদরের নিচে জমা হয়েছি, এর কি ফজিলত বা এর কি বরকত? তখন নবী কি বলছেন? فقال النبي والذي بعثني بالحق نبيا واصطفاني بالرسالة النجيا ما ذكر خبرنا هذا في محفل من محافل أهل الأرض وفي جم من شيعتنا محبين إلا ونزلت عليهم الرحمة وحفت بهم الملائكة واستغفرت لهم إلى أن يتفرقوا। কত বড় কথা এই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। নবী বলছেন যে আমি সেই পবিত্র জাতের কসম খেয়ে বলছি যে আমাকে সত্যের সঙ্গে হকের সঙ্গে নবী বানিয়েছেন, আমাকে রেসালাতের জন্য সিলেক্ট করেছেন। এই হাদিস কিসা যে কোনো অনুষ্ঠানে, মাহফিলে, সংগঠনে বা জমাতে পড়া হবে জমিনের ওপরে, সেখানে যদি আমাদের অনুগামী অনুসারীরা, চাহনেওয়ালারা জমা হয়ে এই হাদিসের তেলাওয়াত করে, ইল্লা নাজালাত আলাইহিমুর রাহমাত, তো আল্লাহর রহমতের বর্ষণ হবে তাদের উপরে। ওয়াহাফাত বিহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখবে। ওয়াস্তাগফারাত লাহুম ইলা আন ইয়াতাফাররাকু, আর যতক্ষণ তারা ওখান থেকে উঠে চলে না যাচ্ছে, যাচ্ছে নিজের দিকে, ফেরেশতা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে। এত ফজিলত এই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। দ্বিতীয়বার মাওলা আলী আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আরও কি কোনো বরকত আছে, ফজিলত আছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা নবী সানিয়ান ইয়া আলী ওয়াল্লাযী বা'আসানি বিল হাক্কি নাবিয়্যান ওয়াসতাফানি বির রিসালাতি নাজিয়াম মা যুকিরা খাবরুনা হাযা ফি মাহফিল মিন মাহফিল আহলিল আরদ ওয়া ফি জাম মিন শিয়াতিনা মুহিব্বিনা ওয়া ফিহি মাহমুম। নবী আবার কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম, এই জাতের কসম যিনি আমাকে নবী বানিয়েছেন, রিসালাতের জন্য নিযুক্ত করেছেন, এই খবর মানে এই হাদিসে কিতার জিকির যে সংগঠনে, যে মাহফিলে, যে শুভ কাজের জন্য হবে, সেখানে আমার শিয়ারা বা আমার মান্যওয়ালা, আমার মহিব্বিনরা জমা হবে। তাদের মধ্যে কেউ যদি দুঃখিত হয়, তো আল্লাহ তার দুঃখকে নিবারণ করবে। ফিহিম মাহমুমুন ইল্লাহু ফারাজালাহু, যদি কেউ দুঃখিত গমগীন হয়, আল্লাহ তার রঞ্জ গমকে দূর করবে। ওয়ালা মাকমুমুন ইল্লা ওয়াকাশাফাল্লাহু গাম্মা, আর কারো যদি কোনো প্রকারের গম হয়, কষ্ট হয়, আল্লাহ সেটাকে তাকে নিবারণ করে দেবে। ওয়ালা তালিবু হাজাতিন ইল্লা ওয়াকাদাল্লাহু হাজাতু, আর কোন সাহেবে হাজাত মানে প্রয়োজনীয় ব্যক্তি আল্লাহর কাছে ওই মাহফিলে, ওই বৈঠকে যেখানে হাদিসে কিসার তেলাওয়াত হচ্ছে, যদি আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তার দোয়াকে রদ করবে না, তার হাজাতকে আল্লাহ পুরো করে দেবে। এর চেয়ে তো বড় কি জানার চাই? হাদিসের মধ্যে, ওই হাদিসে কিসার মধ্যেই এর উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি হাদিসে কিসার ফজিলত বুঝতে পেরেছেন। এই নাহার আপার আরেকটি প্রশ্ন আছে, ইনি জানার ইচ্ছুক যে সূরা বাকরার 11 নম্বর আয়াতে কাদেরকে বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আল্লাহ এখানে কাদেরকে ইঙ্গিত করেছেন? এটাও কিন্তু একটা সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, আজকাল জমিনের উপরে কিছু লোকেরা, জি,
ইসলামের নামে হুম মুসলমান রূপে জি ফিতনা ফাসাদ ছড়াচ্ছে। রশন ভাই, এটা কিন্তু সকলের সামনে, বিশ্বের সামনে প্রকাশ্য এখন। জি জি যে সমস্ত সংগঠন মিডল ইস্টে বা অন্য অন্য জায়গায় কাজ করছে, বিশেষ করে দাইশ, ISIS, আপনি জানেন বিশ্ববিখ্যাত, এরা কি বলছে, আমরা জমিনের উপরে শান্তি চাই, কিন্তু ফিতনা করছে, মুসলমান হয়ে মুসলমানদেরকে মারছে, ইহুদিদের খ্রিস্টানদের সাথ দিচ্ছে, আবার এরা বলছে আমরা দিনের কাজ করছি। এদের জন্য এই আয়াত কোরআন, ওয়াইদা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এদেরকে বলা হচ্ছে তোমরা জমিনের উপরে ফাসাদ করো না, কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ইসলাহ করছি, মানে ফাসাদি নিজেকে বলছে আমরা মুসলিহ। এই হচ্ছে এদের হকিকত। এই আয়াত হচ্ছে নাসিবীদের জন্য, আহলে বাইতের শত্রুদের জন্য, যারা দিনের নামে দিন বিরোধী কাজ করছে। নবী এদেরকে নিজের উম্মতের ইহুদি বলে গেছেন, আর এরা বাস্তবে সেটা প্রমাণ করছে। আজ উম্মতে মুসার ইহুদিদের বা উম্মতে ঈসার খ্রিস্টানদের সাথ দিয়ে বা তাদের ষড়যন্ত্রের উপরে কাজ করে নবী এদের সম্পর্কে যেটা বলে গেছে যে আমার উম্মতের ইহুদিরা আমার নাম নিয়ে আমার ধর্মের অন্তর্ভুক্ত হয়ে অন্যদের জন্য কাজ করবে। আজ এরা বিশ্বের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে এরা কাদের জন্য কাজ করছে, কাদের মিশনে কাজ করছে, আর এরা জমিনের উপরে ফিতনা করছে, ফাসাদ ছড়াচ্ছে, আর বলছে আমরা ইসলাহ করছি। এই আয়াত পরিপূর্ণ এদের জন্য। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো দোয়ায়ে ইয়াস্তাশির, এই দোয়ার ফজিলত সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, দোয়ায়ে ইয়াস্তাশির কানজে ইলাহি বলা হয়েছে, আল্লাহর খাজানা। এই দোয়া পড়ে কেউ যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, তো আল্লাহ তার উপরে নজরে কৃপা করেন, তার দোয়াকে কবুল করেন। আর যে এই দোয়াকে 3 বার পড়বে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তার সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন, আযাবে কবর থেকে তাকে নিজাত দান করবেন। এবং 40 শবে জুমা কেউ যদি এই दुआ खालिसतन लिवाजिल्लाह पढ़े तो उसके तमाम गुनाह बख्श देगा। रवायतेर मধ্যে যেটা আল্লাহ তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবে, আর দুনিয়ার রঞ্জ গম থেকে বা সমস্ত প্রকারের রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। জানাবে সলমানে ফারসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ নবী, এই দুয়ার আরও কি কোনো ফজিলত বা কদর মঞ্জিলত আছে? रिसालत में आपने फरमाया। तक नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें, ऐ सलमान, किसी से बयान ना करना, এই যে কথা তোমাকে বলছি এটা সবার সঙ্গে যেন বলো না, কেননা এই ফজিলত শোনার পরে অনেকেই হয়তো এটাকে মিসইউজ করবে বা ভুল বুঝবে। कि मैं इसके सवाब और ज़्यादा बयान क्या करूं? सलमान फिर अर्ज़ किया, या रसूलल्लाह, आप लोगों पर इस दुआ के ज़ाहिर करने से क्यों मना फरमाते हैं? अपनी এই दुआर फजीलत অন্যদেরকে বলতে কেন মানা করছেন? इरशाद हुआ कि मैं डरता हूँ कि लोग इस दुआ के पढ़ने पर भरोसा करके अमल व इबादत से दस्तबरदार न हो जाए। এই দুয়ার ওই সমস্ত ফজিলত আমি এই জন্য বলতে চাই না যে অনেকেই হয়তো এই দুয়ার উপরে নির্ভর করে অন্য ইবাদত বা আমাল ছেড়ে দেবে, নেকিকে ছেড়ে দেবে, তাহলে কত বড় জিনিস। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানাবে সলমান ফারসিকে বলেছিলেন, পাস जो शख्स इस दुआ को पढ़े अगरचे अपनी हयात में गुनाह कबीरा भी किए हुए हो, उसी शब और उसी रोज़ मर जाए तो शहीद मरेगा। কেউ যদি এই দোয়া পড়ে আর সেই দিন বা সেই রাত্রে মারা যায়, तो যদি সে গুনাহ কাবিরাও করে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, उसके तमाम गुनाह बख्श दिए जाएंगे, তার আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেবেন। अगरचे तौबा भी ना की हो, यानी মরার আগে তওবা করতে বলা হয়েছে, কিন্তু কেউ যদি তওবা না করে শুধু এই দোয়া পড়ে তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবে। তওবার জায়গা নিবে এই দোয়া, কত বড় ফজিলত। मगर खुदावंद आलम बेसबाब अपने रहम करम बख्श देगा, और वो दुआ ये है, এই সেই দোয়া। এবারে বুঝতে দেখুন এই দোয়ার কত ফজিলত, মানে এর মধ্যে আল্লাহর অনেক রহমত ও বরকতের জিকির হচ্ছে। আর আসমায়ে ইলাহির মধ্যে যে ইসমে আজম বলা হয়, সেই ইসমে আজম এই দোয়ার মধ্যে এসেছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি। মাসাইলে জিন্দেগি বাংলা, কিবলা সাবির রেজা সাহেব এবং রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম, আশা করি উভয়ে ভালো আছেন। প্রশ্ন, বিয়ে করে বউ নিয়ে মা বাবার সাথে একসঙ্গে বা আলাদা থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও আহলে বাইত আলাইহিমুসসালামের পক্ষ থেকে কি কোনো নসিহত আছে? থাকলে মেহরবানি করে জানাবেন। আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে
মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। বিয়ে করার পরে আলাদাভাবে বা মা বাবার সঙ্গে থাকাটা কেমন, শরীয়তে ইসলাম বা আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাত এই বিষয়ে কি বলে? খুব সুন্দর প্রশ্ন, একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন রশন ভাই। জি জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই আলী মেদিনুর সাহেব সূরা তাহরিমের ব্যাখ্যায় তাফসিরের মধ্যে যেটা উল্লেখ হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের পরে একটি প্রাইভেট লাইফ শুরু হয় সকলের, কিন্তু একটি প্রাইভেসি থাকার দরকার আছে, প্রয়োজন আছে। তো জয়েন্ট ফ্যামিলিতে থেকে ওই প্রাইভেসি যদি মেনটেন করা যায়, মানে স্বামী স্ত্রীর মাঝখানে যে প্রাইভেসি হওয়ার দরকার জি জি পার্সোনাল লাইফের জন্য যদি মেনটেন করা যায় তো পরিবারের সঙ্গে থাকতেই উত্তম, এটাই সবচেয়ে উত্তম। তবে যদি এক পরিবারে থেকে সেটাকে মেনটেন না করা যায়, না মেহরামের ব্যাপার থাকে, বাড়িতে আরও ভাইরা থাকে, অন্য আত্মীয় স্বজনরা থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে তোমরা সেপারেট জায়গা তালাশ করো যেখানে গুনায় মুবতলা না হতে হয়। মনে রাখবেন, পরিষ্কার বলছি। তাই ইসলামিক দেশে, আরব দেশে, পারস্যে, ইরানে আমরা যেটা দেখেছি, বিয়ের আগে ছেলে মেয়ের জন্য আগে জায়গা তৈরি করা হয়। একই বাড়িতে একই বিল্ডিংয়ে হলে অতি উত্তম, না হলে পাশে যে কোনো জায়গায় প্রাইভেট বা প্রাইভেসি দেওয়ার জন্যে বা শরীয়তের সংবিধানকে সঠিকভাবে যেন পালন হয়, ওখানে কোনো যেন গুনায় মুবতলা না হয়, সেই জন্যে প্রাইভেট সেক্টর তৈরি করা হয়। ঘরের মধ্যে হলেও প্রাইভেট কামরা জায়গা তৈরি করা হয়। তো জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকে যদি সেটা সম্ভব হয় অতি উত্তম। আর যেটা যদি জয়েন্ট ফ্যামিলির সঙ্গে থেকে সম্ভব না হয়, যেমন আপনারা জানেন অন্য না মেহরামদের সামনে বেপর্দায় যাওয়া বউদের জন্য জায়েজ না। কোনো দেওয়ারের সামনে ভাবি বেপর্দায় যেতে পারবে না, বা নন্দাইয়ের সামনে বোনেরা বেপর্দায় যেতে পারবে না, যেগুলো আপনারা জানেন। তো এই ধরনের সমস্যা হলে সেখানে সেপারেট ব্যবস্থা করতে হবে। যদি এই ধরনের সমস্যা না হয় বা প্রাইভেসি দেওয়া যায় ঘরে রেখে থেকে, এটাই উত্তম। এক জায়গায় থেকেই সবাই মিলেমিশে থাকা, এক অপরের খেয়াল রাখার, বিশেষ করে মাতা পিতার সেবা করা, খেদমত করা, ছোট ভাই বোনদেরকে সেবা করা, তাদের খেয়াল রাখা, এটা কিন্তু শরীয়তে অনেক মুস্তাহসান বলা হয়েছে, এটা অতি উত্তম বলা হয়েছে। বৌমা বাড়িতে এসে যেমন নিজে মাতা পিতার বা ভাই বোনের সম্মান করে, ওইভাবে যেন স্বামীর মাতা পিতার বা ভাই বোনের সম্মান করে, তাদের খেয়াল রাখে, যত্ন করে, এইভাবে সুন্দর একটা পরিবেশ বা একটা পরিবার সে গড়ে তুলতে পারবে। প্রাইভেসির অনেক ইম্পর্টেন্স আছে, মানে দাম্পত্য জীবনে বা বৈবাহিক জীবনে, কিন্তু হক বা ফরজ মানে কর্তব্য আর দায়িত্বটা অতি গুরুত্বপূর্ণ। মানে মা বাপকে তাদের অবস্থা ছেড়ে দিলে হবে না যে বিয়ে করে আমি বউ নিয়ে চলে যাচ্ছে আর মা বাপকে একবারও জিজ্ঞাসা করছে না। আজকাল যেটা ঘটছে প্রাইভেসির নামে, ইয়েস, প্রাইভেসির নামে, এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন আলী মেদিনুর করেছে, যে মাতা পিতাকে যারা লালন পালন করে আজ তোমাকে বিয়ের যোগ্য করেছে, তোমাকে বড় করেছে, বিয়ে দিয়েছে, বউ বাচ্চাদেরকে পেয়ে, মানে নাতিপুতিদেরকে পেয়ে মা বাপ শান্তি পায়, খুশি হয়, সেই শান্তি থেকে অনেকে বঞ্চিত করে দিচ্ছে বা বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে আর মা বাপের খবরও নিচ্ছে না। খুব কষ্ট লাগে। এদের ইহকালও শেষ, পরকালও শেষ। এদের নামাজ, রোজা, যাকাত কোনো নেকি কবুল হবে না যদি মা বাপ রাজি না হয়। মনে রাখবেন, মা বাপ রেদাল্লাহ ফি রেদাক ইয়া উম্মি, মায়ের রাজিতে আল্লাহ রাজি হয়। মনে রাখবেন, বিবি যারা বলেছেন আকদিম রিজলাহা ফাইনাল জান্নাত তাহদা আকদামা, মার সেবা করো, তোমার জান্নাত মার কদমে। আর যে জান্নাতকে মার কদমের নিচে রাখা হয়েছে, সেই জান্নাতের দরজা বাপকে করা হয়েছে, বাপকে বলা হয়েছে। তো দরজা ছাড়া তার থেকে জান্নাতে যেতে পারবে না। তাই উভয়ের খেদমত করতে হবে, মাতা পিতা বা ছোট ভাই বোনদের সকলের খেয়াল রাখতে বলা হয়েছে। দর্শক বিন্দু, আসুন আরেকটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, উত্তরপ্রদেশের লখনৌতে যে বড় ইমামবাড়া আছে, এই ইমামবাড়াটি কে তৈরি করেছিল? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া, লখনৌয়ের ফেমাস ইমামবাড়া, উনি জানার ইচ্ছুক যে কে তৈরি করেছিল। এটা একটি হিস্ট্রি রশন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সুরাজ ভাই, কিছু মনে করবেন না, আমি বারবার বলেছি আপনারা হিস্ট্রির বিষয়ে যখন জানতে চাবেন তো সোলো প্রোগ্রাম, মানে ইসলামের বাংলায় প্রশ্ন করবেন, ওখানে আমি বিস্তারিত আলোচনা করব। এই ইমামবাড়ি কখন তৈরি করেছিল, কে তৈরি করেছিল, কিভাবে তৈরি করেছিল, এই ইমামবাড়ির মধ্যে কি কি আছে, এর পুরো ডিটেলস আছে। এটা কিন্তু একটা মানে আমাদের শিয়াদের ঐতিহ্য রশন ভাই, এটা একটা মানে হিস্ট্রিক্যাল প্লেস বা হেরিটেজ যাকে বলা হয়েছে। এটা নওয়াব আসিফউদ্দৌলা সাহেব
নবাব আসিফউদ্দৌলা সাহেব উনি তৈরি করিয়েছিলেন। আর এটা তৈরি করতে প্রায় 5 থেকে 7 বছর লেগেছিল। 22,000 মজদুর কাজ করেছিল। আর এর পেছনে অনেক অর্থ, এর মধ্যে ভুলভুলাইয়া আছে, মানে এক গেট দিয়ে প্রবেশ করলে সেই গেট দিয়ে আর কেউ বাইর হতে পারে না। আমার সুরাজ শেখ ভাইব, এটা 1784-তে তৈরি করা হয়। আর এর পুরো হিস্ট্রিতে যদি জানতে চান তো আপনি ইসলামের বাংলায় প্রশ্ন করুন, আমি বিস্তারিত হিস্ট্রি শুনিয়ে দেবো। মাসাইলে জিন্দেগিতে হিস্ট্রি শোনানোর সময় থাকে না, তাই আপনার সঙ্গে আমি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা হিস্ট্রি বা কোনো বিষয় যদি বিস্তারিত জানার দরকার হয় তো মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন করবেন না, সোলো প্রোগ্রাম ইসলামের বাংলায় প্রশ্ন করবেন। অনেকের প্রশ্নের উত্তরে আমি পুরোপুরো একটা এপিসোডও করেছি, আপনারা শুনেছেন। তো আমি প্রয়োজন হিসেবে সময় হিসেবে সেটা করতে সক্ষম হব। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি নদিয়া থেকে মোহিনী আনসারি বলছি। আশা করি ভালো আছেন মৌলানা সাহেব। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে স্বপ্নে দেখতে পাই যে আমার স্বামী কোরআন পড়ে, নামাজ পড়ে। অনেক ছোট্ট ছেলেদের নিয়ে এই কিছু দিন আগে আমার ননদ স্বপ্নে দেখেছিল আমার স্বামী হাতে একটা আংটি পরে আছে, তা আমার শরীর পুরো আলোর মতো জ্বলছে। তখন আমার ননদ জিজ্ঞাসা করে বলছে, ভাই তুই কোথায় পালি? আমার স্বামী বলেছে যে আমাকে 5 পঞ্জতন দিয়েছে। আমাকে মৌলানা সাহেব স্বপ্নটা মানে কি বলবেন মাসাইলে জিন্দগিতে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনি আপনার স্বামীকে নিয়ে বহুবার প্রশ্ন করেছেন। অল্প বয়সে আপনার স্বামী যুবক বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ মরমের ওপরে রহমত নাজিল করুন, ওনার রূহকে শান্তি দান করুন, বা ওনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। আপনি দেখছেন বা আপনার ননদ দেখেছেন স্বপ্নের মাধ্যমে, উনি এসেছেন, ওনার হাতে একটা আংটি আছে। প্রশ্ন করেছেন এই আংটি কে দিয়েছে, তো উনি বলছেন পঞ্জনে পাক আমাকে উপহার দিয়েছেন। ওনার শরীর পুরো আলোকিত, উজ্জ্বল দেখা যাচ্ছে। তো এটা আহলে বায়তের ভালোবাসার একটি পরিচয়। নিঃসন্দেহে ওই যুবক অন্তর থেকে আহলে বায়তকে ভালোবাসতো বা আহলে বায়তকে স্মরণ করতো, আর আহলে বায়তকে ফলো করার চেষ্টা করছিল বা ফলো করছিল, তার একটা উপহার পেয়েছে এইভাবে। তো এটা একটি শুভ সংকেত। মনে রাখবেন, আহলে বায়তের ভালোবাসা বিফল যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বায়তের ভালোবাসা 7টি মঞ্জিলে কাজে আসবে। তার মধ্যে মৃত্যুর আগে তো আসবেই আসবে, মৃত্যুর সময় কাজে আসবে, গোসল কাফন যখন দোয়া হবে সেই সময় আহলে বায়তের মহব্বত কাজে আসবে, মানে ফেরেশতারা সহযোগিতা করবে। কবরে যখন নামানো হবে তখন কাজে আসবে। কবরে মানুষ যখন অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হবে, ভয়ভীত হবে। আহলে বায়তের ভালোবাসা তার কবরকে আলোকিত করে দেবে, তো সে অন্ধকারের ভয় পাবে না। ওইভাবে মুনকির ও নাকির যখন আসবে, আহলে বায়তের ভালোবাসা নাকি তার মদত করবে বা আহলে বায়ত তার মদত করবেন। উত্তর যখন দিতে পারবে না তো আহলে বায়ত মদত করবেন। বলো আমার আল্লাহ, মানে আমার প্রতিপালক আল্লাহ, যে একটা প্রশ্ন হবে মান রাব্বুক মান নবিয়ুক, তো আহলে বায়ত সহযোগিতা করবেন। তারপরে যখন নামায় আমালে মিজানে আমাল ওজন করা হবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, বুরাইর পাল্লা ভালো হলে সে জাহান্নামে যাবে। তো ওখানে যদি সে আহলে বায়তকে ভালোবেসে থাকে, আহলে বায়তের কথা মতো চলার চেষ্টা করে থাকে, হয়তো পরিপূর্ণভাবে অনেকেই চলতে পারে না, তবু যদি চেষ্টা করে থাকে তো আহলে বায়তের শেফাত পাবে। মানে আহলে বায়ত নিজের নেকি দিয়ে তার পাল্লাকে ভারী করে দেবে। মিজানের সময়, পুলিশ রাত পার করার সময় সবকিছু করে দিবেন। কিন্তু ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম কি বলেছিলেন আগা? যে লা তানালু শাফাআতানা মান ইস্তাখাফফা বিল সালাত। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তিরা আমাদের শেফাত পাবে না যারা আল্লাহর উপাসনা ইবাদতকে, নামাজকে হালকা মনে করবে। তো নামাজ আসসালাতু আমুদুদ্দিন, ইন কুবিলাত মা সাওয়া ওয়া ইন রুদ্দাত মা সাওয়া। নামাজ হচ্ছে দিনের ভিত। যদি নামাজ কবুল হয় অন্য নেকি কবুল হবে, আর নামাজ যদি কবুল না হয় তো কোনো নেকি কবুল হবে না। তো নামাজকে কখনো ছাড়বেন না। বেনামাজি কখনো আহলে বায়তের মান্যকারী হতে পারে না। যারা নিজেকে বলে আমরা আহলে বায়তকে মানি, ভালোবাসি, আর নামাজ পড়ে না, এরা মিথ্যাবাদী। বেনামাজি কখনো আহলে বায়তের প্রেমিক হতে পারে না, আহলে বায়তের ভালোবাসনেওয়ালা, মহব্বত করনেওয়ালা হতে পারে না। আর যারা আহলে বায়তকে ভালোবাসে তারা কখনো নামাজ ছাড়তে পারে না, ছাড়বেই না। কারণ আহলে বায়ত নামাজের জন্যই সবকিছু কুরবান করে দিয়েছে। মাওলা আলী আল্লাহর ঘরে এসেছিলেন, নামাজের অবস্থায় ওনাকে তলোয়ার মারা হয়েছিল। ইমামে হোসাইনের যে শেষে মাথা কাটা হয়েছিল নামাজের অবস্থায় উনি ছিলেন। এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি? আমরা যদি আলীর শিয়া আর ইমাম হোসাইনের আজাদার হয়ে থাকি, তো ওনারা নামাজের অবস্থায় দুনিয়া থেকে গেছেন, তো আমাদেরকে কি করা উচিত
সেই নামাজকে ছেড়ে দিতে হবে না সেই নামাজকে ধরে থাকতে হবে, তার উপর আমল করতে হবে, পড়তে হবে। এবার তারা ভেবে দেখুক যারা নিজেকে শিয়ানে আলী বলে বা আজাদানে ইমামে হোসাইন বলে। মৌলানা সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাই যে ব্যস্ততার মধ্যে থেকেও আপনি আবার এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। তার জন্য আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল ভাই বোন, আমাদের সকল দর্শকবিন্দুদের তরফ থেকে আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আশা করি ইনশাআল্লাহ আপনার উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে এইভাবে আপনি চালিয়ে যাবেন। অবশ্যই রওশন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আপনি সাথ দিচ্ছেন, প্রশ্নগুলো ক্লিয়ার করছেন, যেগুলো সবাইকে শুনতে ভালো লাগছে। রওশন ভাই, এইভাবে যেন আমরা দুই ভাই মিলে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এইভাবে জারি রাখতে পারি। আর আল্লাহর কাছে নেক তৌফিক কামনা করি। আশা করি আপনারা যদি দোয়াতে স্মরণে রাখেন তো সোলো প্রোগ্রাম ইসলামিক বাংলাও যেভাবে আপনারা দেখছেন, শুনছেন, সকলের প্রশ্নের উত্তর সূত্র সমেত কোরআন ও হাদিস থেকে আমি বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করছি। আহলে বাইতের তালিমাত অনুযায়ী বা তিব্বে আহলেল বাইতের মাধ্যমে অনেকের রোগের চিকিৎসা বলে দিচ্ছি, যার থেকে রওশন ভাই অনেকেই লাভবান হচ্ছেন। এমন এমন ব্যক্তিরা সুস্থ হয়ে গেছে, শেফা পেয়েছে, যাদেরকে ডাক্তার উত্তর দিয়ে দিয়েছিল। রওশন ভাই, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর দরবারে আমি সবসময় আমার নিজের জন্যে, আপনাদের জন্য, সকলের জন্য মঙ্গল কামনা করি। আপনারা জানেন আমার কোনো অনুষ্ঠান আমি বিনা দোয়ায় শুরু করি না, আমি সকলের জন্য আগে দোয়া করি, তারপরে অনুষ্ঠান শুরু করি। তো ওইভাবে আপনাদের কাছেও আমরা অনুরোধ করব আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণে রাখবেন, টিম চ্যানেল উইনের টিমকে স্মরণে রাখবেন এবং আমাদের চ্যানেলের উন্নতির জন্যে দোয়া করবেন এবং যেভাবে পারবেন আমাদের চ্যানেলকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। তো আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। দৈনিক জীবনের সমস্যার সমাধান জানার জন্য আপনারা সকলে দেখতে থাকুন চ্যানেল ওয়েন এবং আমাদের উভয় বাংলা অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।